কি কৃমির ওষুধ খাওয়ানো যায়? গাভী বাচ্চা দেওয়ার 40 দিন পর কৃমির ডোজ করাই। তার একটা টাইম হয়েছে ভোরবেলা খালি পেটে, আরেকটা টাইম হয়েছে রাত্রে আপনারা 11টা থেকে 12টার মধ্যে। কিন্তু ভ্যাকসিন দেওয়া ছিল, দেখেন তার কানটা অর্ধেক পড়ে গেছে, তার কান অর্ধেক পড়ে গেছে লাম্পির কারণে। আমার মিলি 6 মাস চলতেছে, হ্যাঁ মিলি এখনো দুধ দিতেছে, ঠিক আছে। আর এই যে আমার শাবনুরও কিন্তু বীজ দেওয়া আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ কৃমির ডোজ নিয়ে কিছু কথা বলবো। আমার কিছু ভাই কমেন্ট করে যে গরুকে কৃমির ডোজ কিভাবে পরিপূর্ণভাবে করা যায় আর কি কৃমির ওষুধ খাওয়ানো যায়, বাচ্চা দেওয়ার কয়দিন পর কৃমির ডোজ দিতে হবে, বাচ্চা হওয়ার পরে বাচ্চারে কয়দিন পর কৃমির ডোজ করতে হয়, গাভী বাচ্চা দেওয়ার পর কয়দিন পর তারে কৃমির ডোজ করানো যায়, ঠিক আছে। আচ্ছা আসেন প্রথমে বলি গাভী বাচ্চা দেওয়ার পর মূলত যেটা আমি সাধারণত কৃমির ডোজ করাই 40 দিন পর। গাভী বাচ্চা দেওয়ার 40 দিন পর কৃমির ডোজ করাই, তারপর হচ্ছে 3 মাস পর পর কৃমির ডোজ করাই, ঠিক আছে। তো গাভীরে প্রথম বাচ্চা দেওয়ার 40 দিন পর কি কৃমির ডোজ করাই? আমি করাই, মনে করেন কিছু কিছু কৃমির ডোজ আছে, ডাবল ডেক্স আছে, সিঙ্গেল ডেক্স আছে। তো আমি সিঙ্গেলটাই করাই। সিঙ্গেলটা বলতে আপনার 40 কেজির থেকে 75 কেজি, 40 কেজির থেকে 75 কেজি ওজনের বডি ওয়েটের জন্য 80 বলাস। তো মনে করেন আমার এই গাভীটারে আমি যদি সে আমার 300 কেজি ওজন হয়, তাইলে আমি তারে মনে করেন রেনাডা কোম্পানির আছে, এলটিবেট আছে, আপনারা যেটা হাতের কাছে পান ওইটাই আপনারা করবেন। মনে করেন এটারে আমি 300 কেজি বডি ওয়েট যদি হয়, তাইলে আমি তারে মিনিমাম আমি 6টা থেকে 7টা ট্যাবলেট দিই সিঙ্গেল যেটা। আর যদি ডাবল ডেক্স হইলে তারে আমি 3টা থেকে 4টা দিব। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন, কৃমির ডোজ কিন্তু কম দেয়া যাবে না। যদি বেশি দেন ক্ষতি নাই, কম দিলে ক্ষতি আছে। কারণ কম দিলে জীবাণুগুলা কৃমিগুলা সঠিকভাবে মরে না, ঠিক আছে। আর আপনারা কৃমির ডোজ কিভাবে করবেন? সকালে একটা টাইম হয়েছে ভোরবেলা খালি পেটে, আরেকটা টাইম হয়েছে রাত্রে আপনারা 11টা থেকে 12টার ভিতরে যদি করান, আপনারা যদি সন্ধ্যাবেলা তার খাবার টাবার সবকিছু দিয়ে দেন, রাত্রে 12টার দিকে করলে কি হয়, কৃমির ডোজটা যদি রাত্রে 12টার দিকে করেন, তার এই কৃমির যে ডোজটা তার রুমিনিতে যাইতে যাইতে সকাল হয়ে যায়। তো এর ভিতরে তার যে কৃমিগুলা খাওয়ার এই ওষুধটা খাইয়া ওগুলা মারা যায়, ঠিক আছে। তো আপনারা 2 টাইম করতে পারেন, সকালে খালি পেটে, ভোরবেলা, আর নয়তো রাত্রে 12টা, ঠিক আছে। এটা হচ্ছে কৃমির ডোজ করার নিয়ম। আর বাচ্চারে আমি কৃমির ডোজ করাই মনে করেন 15 দিন থেকে 21 দিন বয়সে। আপনারা আমি যেটা করাই লিকুইড, ওইটা মনে করেন একমি কোম্পানির আছে একটা লিকুইড, হ্যাঁ 20 ml এর, ওইটা খাওয়াইতে পারেন, ওইটা পুরাটা খাওয়াই দিবেন, কোনো সমস্যা নাই। বাচ্চারে জিরো বাচ্চা থেকে মনে করেন 15 দিন থেকে 21 দিন, ওইটা হইলে বাচ্চার। তো কৃমির ডোজ করার পর আপনারা কি করবেন? কৃমির ডোজ করার পর হচ্ছে আপনারা একদিন পর তারে লিভার টনিক্স দিবেন। লিভার টনিক্স দিলে হয় কি, কৃমির ডোজ যখন দিবেন, যদি কৃমির ডোজে কাজ করে, খুব বেশি মানে কাজ করে, কিন্তু তার পাতলা পায়খানা হবে, পাতলা পায়খানা হইলে কিন্তু ভয় করা যাবে না। ওইটা তার ওই কৃমিগুলা মইরা জীবাণুগুলা বের হয়ে যায় পাতলা পায়খানার সাথে, ঠিক আছে। আর কিছু গরু আছে অবিরাম কৃমির ডোজের আগে পাতলা পায়খানা করে, তখন বুঝতে হবে তারা কৃমি খুব বেশি আক্রান্ত করছে। তো কৃমির ডোজ দেওয়ার আগেও পাতলা পায়খানা করে, কৃমির ডোজ দেওয়ার পরেও পাতলা পায়খানা করে, ভয় করা যাবে না, ঠিক আছে। কৃমির ডোজের পরে আপনারা মনে করেন পরের দিন লিভার টনিক্স দিবেন। লিভার টনিক্স কোনটা দিবেন? ভালো মানের লিভার টনিক্সটা দিবেন। আমি যেটা ইউজ করি রেস্টোলিভ, এটা বাইরের একটা প্রোডাক্ট, হ্যাঁ। মনে করেন হাফ লিটার দিবেন, হাফ লিটার প্রতিদিন 100 গ্রাম, 5 দিন দিবেন। হাফ লিটার প্রতিদিন 100 গ্রাম করে 5 দিন দিবেন, 5 দিনের শেষ। আচ্ছা, সকালে যদি আপনারা লিভার টনিক্স দেন, বিকালে জিঙ্ক দিবেন, জিঙ্ক দিবেন বিকালে, বা বিকালে যদি লিভার টনিক্স দেন, সকালে জিঙ্ক দিবেন। কৃমির ডোজের পরে আপনারা লিভার টনিক্স জিঙ্ক চালাইয়া যাবেন, ঠিক আছে। আপনাদের গরুর যদি কৃমির ডোজ যদি আপনার সম্পূর্ণভাবে আপনারা যদি এটা নিয়ন্ত্রণ করে রাখতে পারেন,
কৃমি থেকে আক্রান্ত থেকে নিয়ন্ত্রণে থাকতে পারেন। আপনার গরুর খাবার দাবার ঠিক থাকবে, আপনার গরু সুস্থ সবল থাকবে, আপনার গরু মানে চালচলনটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো দেখেন আমার গরুগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই মোটামুটি আমি টাইমলি কৃমির ডোজ করাই। আচ্ছা, তো কৃমির ট্যাবলেটটা যখন খাওয়াবেন, ট্যাবলেটটা খাওয়ানোর পর মনে করেন 1 মাস পর আবার আপনারা কি করতে পারেন, চামড়ার নিচের জীবাণুগুলা মারার জন্য আইবারমেকটিন আপনারা ইউজ করতে পারেন চামড়ার নিচে, বা বার্মিক প্লাস। আইবারমেকটিন বা বার্মিক প্লাস ওই কৃমির ট্যাবলেট খাওয়ানোর 1 মাস পর, আপনারা 20 থেকে 1 মাস পর আবার আপনারা চামড়ার নিচের আইবারমেকটিন অথবা এটা বার্মিক প্লাস যে কোনো একটা আপনারা চামড়ার নিচে দিতে পারেন বডি ওয়েট হিসাবে। মনে করেন আমার এই গরুটা যদি 300 কেজি ওজন হয়ে থাকে, তাইলে আমি কতটুকু দিব, আমি 12 থেকে 15 মিলি দিব, 12 থেকে 15 মিলি দিব। ঠিক আছে, আপনারা আপনার বডি ওয়েট হিসাবে ওইটা ইউজ করবেন। আচ্ছা, তারপর আপনারা আরো 1 মাস পর আপনারা চাইলে আরেকটা গ্রুপ ইউজ করতে পারেন, ওইটা কলিজা কৃমির জন্য, নাইট্রোনেক্সটা আপনারা ইউজ করতে পারেন কলিজা কৃমির জন্য, ওইটাও চামড়ার নিচে দিবেন। ঠিক আছে, তো 3 ধাপে আপনারা কৃমির আর জীবাণুগুলা আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন। প্রথম যদি আপনারা দেন ট্যাবলেট, পরে দিবেন আবার 1 মাস পর আপনার চামড়ার নিচের আইবারমেকটিন বা বার্মিক প্লাস, তারপর আবার 1 মাস পর আপনারা দিতে পারেন কি নাইট্রোনেক্স ইনজেকশন, যেটা কলিজা কৃমির কাজ করে। ঠিক আছে, তো এই হচ্ছে আজ কৃমির ডোজের যে আমি কথা বললাম, কৃমির ডোজটা আপনারা দিবেন। ঠিক আছে, কৃমির ডোজটা যদি আপনারা করান, আপনাদের গরুর পায়খানা ঠিক থাকবে, মনে করেন পাতলা পায়খানা করবে না, এগুলোই। আর বাচ্চাগুলা যে এই যে দেখেন, আসেন আমার বাচ্চাগুলা, এই যে আছে বাচ্চাগুলা আছে, আমার মানিক আছে, রতন আছে, আমার ছোট সুয়াগি আছে, এদেরও আমার কৃমির ডোজ টাইম টু টাইম করা। আর আমার এই যে সুয়াগিটা দেখেন, তারা কিন্তু ক্লাম্পিয়ে আক্রান্ত করছিল, সে কিন্তু ভ্যাকসিন দেয়া ছিল। দেখেন তার কানটা অর্ধেক পড়ে গেছে, লাম্পির কারণে, কিন্তু তার ট্রিটমেন্ট সঠিকভাবে আমি ট্রিটমেন্ট দিছি। হ্যাঁ, হাই কোনো ট্রিটমেন্ট দিছি না। তার যখন শরীরে এগুলা ফুটা হয়েছে, জায়গায় জায়গায় ফুইটা বাইরে হয়েছে, কানটা পইরা গেছে, তখন তারে আমি এগুলা শুকানোর জন্য, এগুলা ভিতরের চামড়া থেকে শুকানোর জন্য, এই জীবাণুগুলা শুকানোর জন্য আমি তার কিছু ট্রিটমেন্ট দিছি। ওইটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো বন্ধুরা আমি এইটাই বলতে চাই, আপনারা যদি খামার যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, আপনাদের খামারে লস নাই। ঠিক আছে, খামারে লস নাই। আপনারা অনেক ভাই, আমার মায়ার ভাইয়েরা, আমার যে প্রবাসে যে ভাইয়েরা থাকে, দেশ ও প্রবাসে সম্পূর্ণ সব ভাইদেরকে আমি বলতেছি, যারা আপনারা খামার দিতে চাইতেছেন, খামার দিয়ে আপনারা লাভবান হইতে চাইতেছেন, কিন্তু কিছু কিছু জিনিস শিখতে হবে, কিছু জিনিস শিখা আপনারা খামার দিতে হবে। একটা গরুর আপনার কি প্রয়োজন, কখন গরুটা হিটে আসে, কখন গরুটারে বীজ দিতে হবে, কখন এই গরুটা কনসেপ্ট করছে কি করছে না, এগুলা চেক দিতে হবে, এগুলো আপনারা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, আপনারা সবকিছু বুঝে শুনা আপনারা খামার দিবেন। খামার দিতে হইলে আপনার কিছু জিনিস বুঝতে হবে। মনে করেন এই যে আমার গাবিগুলো আছে, আলহামদুলিল্লাহ আমার গাবিগুলো এখন সবগুলোই মোটামুটি বীজ দেয়া আছে, সবগুলা গাবির বীজ দেয়া আছে। খালি একমাত্র বীজ দেয়া নাই আমার নতুন যে গাবি, এই যে আমার মনি বাচ্চা দিছে নতুন, মনিরে বীজ দেয়া নাই। এই যে আমার এই সাবানা বাচ্চা দিছে, সাবানার বীজ দেয়া নাই। ঠিক আছে, আচ্ছা এইদিকে আছে আমার এই যে সুন্দরী, দেখা যান আপনারা সুন্দরী, এই যে দেখেন কি আরামে ঘুমাইতেছে। আমি আসলে বেশি ডিস্টার্ব করতেছি না, ওরা এখন রেস্টের টাইম, খুব আরামে ঘুমাইতেছে। এই যে আমার সুন্দরীর বীজ দেয়া নাই, কিন্তু আমার বীজ দেয়া এই গাবিটা, এই যে আমার বাহুবলী কিন্তু ওর দুধ অফ তার 7 মাস চলতেছে। আমার মিলি 6 মাস চলতেছে। হ্যাঁ, মিলি এখনো দুধ দিতেছে। ঠিক আছে, আর এই যে আমার শাবনুরও কিন্তু বীজ দেয়া আছে। ঠিক আছে, এই যে আমার মনে করেন ববিতারও বীজ দেয়া আছে। ঠিক আছে, তো এই যে আমার সোহাগীর মারও 6 মাস চলতেছে। ঠিক আছে, তো এই যে আমার মায়াবীরও বীজ দেয়া আছে, মায়াবীরে চেক দেওয়া হয় নাই। ঠিক আছে, তো এই যে আমার আদরিও কিন্তু রেডি হয়ে যাইতেছে, আদরি এখন রেডি হইতেছে, আদরিরও বেশি দিন ইনশাল্লাহ লাগবে না, হিটে চলে আসবে। বুঝছেন, তো আপনাদেরকে এইটাই আমি বলতে চাই, আপনারা সবসময় মনে করেন যারা খামার দিতে মানে উদ্যোগ নিতেছেন, আপনারা চিন্তাধারা করবেন না, চিন্তাধারা না কইরা যাদের মানে প্রিপারেশন নিয়ে নিছেন, আপনারা এখন কুরবানির ঈদ চলে গেছে, এখন আপনারা চাইলে কিন্তু আপনারা দেখে শুনা গরু
ক্রয় করতে পারেন, ক্রয় করে খামার শুরু করে দিতে পারেন। ঠিক আছে, আপনারা খামার শুরু করে মনে করেন আস্তে ধীরে 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা এরকম করে 8-10টা যখন হয়ে যাবে আপনারা খামার নিবন্ধন করবেন। খামার নিবন্ধন করলে কি হবে, আপনারা সরকার থেকে কিছু মেডিসিন পাবেন, সরকার থেকে কিছু জিনিসপত্র পাবেন। ঠিক আছে, আপনারা খামার নিবন্ধন করবেন। খামার নিবন্ধন করতে ওইরকম কিছু লাগে না। খামার নিবন্ধন করতে কি কি লাগে আমি পরবর্তী যদি কোনো ভাই জানতে চান কমেন্ট করবেন, খামার নিবন্ধনের জন্য কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিও আকারে সবাইরে আমি বলে দিব কি কি লাগে খামার নিবন্ধন করতে। ঠিক আছে, তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখতেছি। আর আমার এই যে দুধের মেশিন আছে, অনেকেই জানতে চান যে দুধের মেশিন ওয়াশ করে কিভাবে। আচ্ছা, দুধ দহন করার পরে একটা সাদা বালতিতে একটা পানি নেবেন, পানি নিয়ে আবার ওই বাটগুলা এইভাবে ধরবেন, দেখবেন ওই পানিটা টাইনা নেবে, ভিতরটা ওয়াশ হয়ে যাবে। ঠিক আছে, তারপর ট্যাঙ্কি থেকে পানিটা ফালাই দিবেন। ঠিক আছে, এইটাই। তো বন্ধুরা আমি এইখানেই ভিডিওটা রাখতেছি। আমার দেশ ও প্রবাস থেকে যে ভাইয়েরা দেখতেছেন, আমার মায়ার কলিজার ভাইয়েরা, সবার জন্য আমি দোয়া ও ভালোবাসা রইলো। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমার ভিডিওটা যারা নতুন ভাইয়েরা দেখবেন, আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।